আপনি কি কারোর নাম মনে রাখতে পারছেন না? হাতে ফোনটা নিয়েছেন অথচ ঠিক বুঝে উঠতে পারছেন না কেন আপনি ফোনটা নিলেন। মানে কাকে ফোন করবেন সেটা হয়তো আপনি ঠিক মনে করতে পারছেন না। বা ধরুন আপনি কোথাও গেলেন, বাজারে বলুন বা কোথাও, আপনি ঠিক মনে করে উঠতে পারছেন না আপনি কি কি নিচ্ছেন। এই ঘটনা কি আপনার সঙ্গে ঘটছে? যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে আপনি কিন্তু একা নন। এরকম অনেকেরই সমস্যা রয়েছে, অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা। জানেন কি, এই রকম ভাবে যদি আপনি ভুলে যেতে থাকেন জিনিস, তাহলে কিন্তু আপনার আরো অনেক রকমের জটিল মানসিক অসুখ হতেই পারে। অ্যালজাইমার্সের মতো অসুখ হতে পারে, বা হতে পারে মস্তিষ্কের আরো কোনো জটিল অসুখ। এই ভুলে যাওয়াটা কিন্তু তার প্রাথমিক একটা ইঙ্গিত। কেন ভুলে যায় মানুষ? আর যারা ভুলে যাচ্ছেন, কোনোভাবে কি মনে রাখার ক্ষমতাকে বাড়াতে পারেন? কি সেই উপায় জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আমাদের হেলথ প্লাস সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন, শুরুতেই বলি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ হেলথ সংক্রান্ত নানা টিপস আমরা দিয়ে থাকি এই অনুষ্ঠানের বা এই চ্যানেলে। সুতরাং হেলথ প্লাস অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণভাবে উপকারী, কারণ আমরা ছোটবেলায় যেভাবে সবকিছু জিনিস মনে রাখতে পারি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেকটাই বাড়তে থাকে। আর এই ভুলে যাওয়ার প্রবণতা একটা সময় গিয়ে একটা অসুস্থতায় পরিণত হয়। তাই একটু আগে ভাগে এমন কিছু করা প্রয়োজন যাতে করে আমরা আমাদের স্মৃতিশক্তিকে ভালো রাখতে পারি এবং আমাদের মানসিক স্থিতিকেও অনেকটাই ভালো রাখতে পারি। আর তার জন্য কি ঘরোয়া টিপস রয়েছে অবশ্যই আজকের ভিডিওতে জানাবো। সে কারণে আপনাদের ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দেখুন, আমাদের মস্তিষ্ক হচ্ছে আমাদের চালিকা শক্তি, এবং এই মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমাণে নিউরন রয়েছে, যে নিউরনগুলো পরস্পর সংযুক্ত হয়। আর এই যে সংযুক্ত হওয়ার প্রক্রিয়াটা, তাকে বলা হয় সিনাপসিস। এবং এই সংযুক্ত থাকা মানে আমাদের মস্তিষ্কের কাজকর্মগুলো একেবারে সুস্থভাবে সুন্দরভাবে চলতে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় বয়সজনিত কারণে হোক বা আনুষঙ্গিক অন্যান্য অনেক কারণে এই নিউরনের যে সংযোগ, সেই সংযোগটা কিন্তু আস্তে আস্তে আলগা হতে থাকে, এবং তখনই দেখা যায় স্মৃতির নানান সমস্যা, অর্থাৎ মনে রাখতে না পাওয়ার সমস্যা বা ভুলে যাওয়ার মতো কিছু সমস্যা। আর সে কারণেই আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু জিনিস, খুব সহজ জিনিসও অনেক সময় ভুলে যাই। শুধুমাত্র বয়সজনিত কারণে নয়, অনেক সময় আমরা প্রচুর মানসিক টেনশনের মধ্যে থাকি। আর এই মানসিক টেনশন আমাদের মস্তিষ্কে কর্টিসল কিন্তু অনেক বেশি মাত্রায় নিঃসরণ করে, এবং সেই কর্টিসল আমাদের মস্তিষ্কের যে অংশটিতে বিভিন্ন স্মৃতি ভাণ্ডার সংরক্ষিত থাকে, অর্থাৎ হিপোক্যাম্পাসকে ভীষণভাবেই অ্যাফেক্ট করে। আর সেই অ্যাফেক্ট করার কারণেই ভুলে যায় মানুষ। আর সেই সমস্যার একটি অন্যতম কারণ হচ্ছে গিয়ে অত্যন্ত মানসিক টেনশন এবং দুশ্চিন্তা, যেটা বোধহয় আমাদের সকলেরই সঙ্গী। এবং ছোটবেলায় সেই দুশ্চিন্তা খুব একটা থাকে না, কিন্তু বয়স যতই বাড়তে থাকে, এই যে নিউরনের সংযোগটা আস্তে আস্তে শিথিল হতে থাকে, তখনই কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়ে। তাই যে যত বেশি মানসিক টেনশন করেন, তার কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা ততটাই বেশি। অনেকেই রাতভর ঘুমোতে পারেন না, ঘুমের নানান ব্যাঘাত হয়। সেই ঘুমের ব্যাঘাত কিন্তু আমাদের মস্তিষ্ককে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে, কারণ আমাদের সারা দিনভর যখন আমরা কাজকর্ম করি, মস্তিষ্ক আমাদের চালায়, কিন্তু যখন আমরা ঘুমিয়ে থাকি, মস্তিষ্ক কিন্তু তার কাজটা ক্রমশই করতে থাকে, সে কিন্তু ঘুমোয় না। আর আপনি যদি সেখানে জেগে থাকেন, তাহলে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই একটা বিশ্রাম, আপনার শরীরের বিশ্রাম, সেটি কিন্তু আপনার মস্তিষ্কের জন্য অনেকটাই ভালো। এবারে আসি গুরুত্বপূর্ণ বিষয়ে, আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য ভীষণভাবেই ভালো, আমাদের স্মৃতিশক্তিকে ভালো করতে ভীষণভাবেই সাহায্য করে। ছোটবেলায় যেই সমস্ত শিশুরা মনে রাখতে পারে না, বা যারা পরীক্ষা দিতে যাচ্ছে মনে রাখতে পারে না, তাদের জন্য মা ঠাকুমারা ব্রাহ্মী শাক খাওয়াতেন, এবং সেই ব্রাহ্মী শাক থেকে তৈরি নানান রকম মেডিসিনাল প্রপার্টিও কিন্তু অবশ্যই তারা ব্যবহার করে থাকেন, বা যারা শাক খেতে ভালোবাসে না তাদের হয়তো টনিক খাইয়ে থাকে। কিন্তু যখন বয়স একটু বাড়ে, তখন খাদ্য খাবারে এমন কিছু সংযোজন যেটা মস্তিষ্কের ক্ষমতাকে অবশ্যই বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে প্রথম যে জিনিসটির কথা আমি বলবো, যেটি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ভালো, অবশ্যই বলবো আখরোটের কথা।
কারণ আখরোট আপনারা যদি দেখেন তাহলে তার আকার বা আকৃতিটাও অনেকটা মস্তিষ্কের মতোই থাকে এবং তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটি কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য ভীষণ ভালো। আখরোট নিউরনের কোষ পর্দাকে, যে নিউরন আমাদের মস্তিষ্কে রয়েছে যার সংযোগের ফলে আমরা মনে রাখতে পারি, সেই নিউরনের কোষ পর্দাকে মজবুত করে। তার ফলে সংকেত আদান প্রদানটা অনেক সহজ হয় এবং খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া, খুব দ্রুত কিছু চিন্তা করা, এটা কিন্তু খুব ভালো হয় যদি আখরোট আপনার খাদ্য তালিকায় থাকে। আখরোটের মধ্যে উপস্থিত প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের এই গঠনে বা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আখরোটের মধ্যে রয়েছে পলিফেনল, যেটা মস্তিষ্কের যে কোনো রকম ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে ভীষণভাবে সাহায্য করে। আসলে মস্তিষ্কের মধ্যে এমন অনেক কেমিক্যালস, অর্থাৎ এমন বেশ কিছু কেমিক্যালস বা ফ্রি র্যাডিক্যালস নির্গত হয় যেটা কিন্তু নিউরনের জন্য একেবারে ভালো নয়। আর পলিফেনল যেটি আখরোটের মধ্যে রয়েছে সেটি কিন্তু এই ধরনের প্রদাহকে কমায়। তার ফলে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এই আখরোট কিন্তু ভীষণভাবেই উপকারী। আখরোটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য যেমন ভালো, তেমনি ভালো আমাদের মস্তিষ্কের জন্যও, কারণ আমাদের কোষ পর্দা, সেই কোষ পর্দাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এই ভিটামিন ই সমৃদ্ধ আখরোট। সুতরাং আখরোট যদি আপনি খান তাহলে কোষ পর্দা অনেকটা ভালো থাকে মস্তিষ্কের, এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি, যে স্মৃতিশক্তি আমাদের মস্তিষ্কের দ্বারা পরিচালিত হয় বা মস্তিষ্কে স্মৃতিশক্তি রক্ষিত হয়, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিচালিত হয় যদি আপনি আপনার খাদ্য তালিকায় আখরোটকে সংযোজন করেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। ম্যাগনেসিয়াম আমাদের ঘুমের মানকে অনেকটাই উন্নত করে। আর শুরুতেই বলেছিলাম যে যদি আমাদের ঘুম বা নিদ্রাহীনভাবে রাত কাটে তাহলে সেটা কিন্তু মস্তিষ্কের জন্য সমস্যার। আর যদি আপনি আখরোট রাখেন তাহলে তার মধ্যে অবস্থিত ম্যাঙ্গানিজ কিন্তু আপনার এই নিদ্রাহীনতাকে পূরণ করবে। সুতরাং আখরোট অবশ্যই আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন, যেটি কিন্তু ভীষণভাবেই উপকারী এবং অনেকগুলো প্রপার্টি এর মধ্যে রয়েছে যেটা আপনার মস্তিষ্কের সামগ্রিক একটা সুস্থতার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এরপরে বলবো আরও একটি জিনিসের কথা, যেটি আপনাদের খাদ্য তালিকায় যদি আপনারা সংযোজন করে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। অন্তত স্মৃতিশক্তি ভালো করবার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকারী। কালো জিরেকে সর্বকালীন ওষুধ বলা হয়। এর মধ্যে উপস্থিত থার্মোকুইনন, যেটি আমাদের মস্তিষ্কে বয়সজনিত কারণে তৈরি হওয়া অ্যামাইনো প্লাক থেকে অনেকটা কিন্তু মুক্তি দেয় বা অ্যামাইনো প্লাক তৈরিতে বাধা দিয়ে থাকে। তার ফলে চিন্তা শক্তি অনেকটা ভালো হয় এবং সেটি কিন্তু আমাদের স্মৃতিশক্তির পথকে অনেকটা প্রশস্ত করে। তার ফলে যে ভুলে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে। সাধারণত বয়সজনিত কারণে হওয়া অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া, এই ধরনের অসুখের প্রবণতা কিন্তু অনেকটাই কমে যদি খাদ্য তালিকায় রাখা হয় কালো জিরে। কালো জিরের মধ্যে উপস্থিত অ্যাসিটিনকোলিন রক্ত সঞ্চালন বাড়ায় এবং আমাদের মস্তিষ্কে যে শেখার যে ক্ষমতা, কোনো কিছুকে অ্যাডপ্ট করার তার একটা বিশেষ যে ক্ষমতা থাকে, সেই ক্ষমতাকে অনেকটা বাড়াতে কিন্তু সাহায্য করে থাকে। মস্তিষ্কে অক্সিজেনের যে সঞ্চালন, সেই সঞ্চালনটাকে অনেক বেশি প্রশস্ত করে কালো জিরে। আমি শুরুতেই বললাম আখরোটের কথা। আখরোটকে কিন্তু আপনারা জলে ভিজিয়ে খেতে পারেন। 3 থেকে 4টি আখরোট ভীষণভাবে উপকারী, কিন্তু ভেজে খাবেন না বা সেটিকে কোনোভাবে রান্নাতে দিয়ে ব্যবহার করে খাবেন না। জলে ভিজিয়ে খাওয়াটা ভীষণভাবে উপকারী। আর কালো জিরে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। সেটিকে একটু ভেজে নিতে পারেন বা একটু শুকনো খোলায় যদি একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে মধুর সঙ্গে যদি আপনি 1 থেকে বা হাফ চামচ মতো, 1 চামচ বা হাফ চামচ মতো যদি মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা কিন্তু ভীষণভাবে উপকারী হয়। আর এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই যে এই প্রাকৃতিক উপায়গুলো যদি অবলম্বন করেন তাহলে 3 সপ্তাহ ব্যবহার করুন, আপনি বয়সজনিত কারণে যে ভুলে যাওয়ার সমস্যা ইত্যাদি থেকে অনেকটাই কিন্তু রিলিফ পেতে পারবেন, অনেকটাই ভালো থাকতে পারবেন। অবশ্যই পালন করে দেখুন বা এগুলো মেনে চলুন। যদি আপনি ভালো রেজাল্ট পান অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে কিন্তু একদমই ভুল করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুল করবেন না।